বিসমিল্লাহির রহমানির রহিম সূরা গাফির হা মিম তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল আলিম। এ কিতাব অবতীর্ণ হয়েছে আল্লাহর পক্ষ থেকে, যিনি পরাক্রমশালী সর্বজ্ঞ। গাফিরিদ দামবি ওয়া কাবিলিত তাওবি শাদীবিল ইকাবি দিত তাওলি লা ইলাহা ইল্লা হুয়া ইলাইহিল মাসীর। তিনি পাপ ক্ষমাকারী, তওবা গ্রহণকারী, শাস্তিতে কঠোর ও অনুগ্রহশীল। তিনি ছাড়া আর কোনো উপাস্য নেই, প্রত্যাবর্তন তার কাছেই। মা ইউজাদিলু ফি আয়াতিল্লাহি ইল্লাল্লাযীনা কাফারু ফালা ইয়াগরুরকা তাকাল্লুবুহুম ফিল বিলাদ। আল্লাহর আয়াতসমূহ নিয়ে তর্ক বিতর্ক করে কেবল কাফিররাই। তাদের দেশে দেশে চলাফেরা যেন আপনাকে ধোকায় না ফেলে। সংক্ষিপ্ত তফসির। আয়াত 1 থেকে 3। আল্লাহর পরিচয়। তিনি সর্বজ্ঞ, ক্ষমাশীল, তওবা গ্রহণকারী, তবে শাস্তি দানেও কঠোর। মানুষকে স্মরণ করানো হয়েছে যে চূড়ান্ত প্রত্যাবর্তন আল্লাহর কাছেই। আয়াত 4। কাফিররা আল্লাহর আয়াত অস্বীকার করে ও অহংকারে তর্ক করে, কিন্তু এ দুনিয়া তাদের ভ্রমণ আপনাকে বিভ্রান্ত না করুক। বিশেষ ঘটনা: মুমিন ব্যক্তি ও ফেরাউনের ঘটনা। এই সূরায় ফেরাউনের দরবারে এক মুমিন ব্যক্তির ঘটনা আছে। তিনি গোপনে ঈমান এনেছিলেন এবং সাহসিকতার সাথে ফেরাউনের বিরুদ্ধে কথা বলেন। তিনি বলেছিলেন, তোমরা কি এমন একজন মানুষকে হত্যা করতে চাও যে বলে আমার প্রতিপালক আল্লাহ, অথচ সে তোমাদের কাছে স্পষ্ট নিদর্শন এনেছে। এই মুমিন ব্যক্তিকে আল্লাহ তার ঈমানের কারণে সুরক্ষা দিয়েছিলেন। শিক্ষা: আল্লাহ ক্ষমাশীল হলেও শাস্তিদানেও কঠোর। তাকে ভয় ও আশা দুটোই রাখতে হবে। দুনিয়ার সাময়িক উন্নতি ও ক্ষমতায় ধোঁকা খাওয়া যাবে না। সত্য প্রচারে একজন মুমিনও বিশাল দরবারের সামনে দৃঢ় অবস্থান নিতে পারে।